এভরিওয়ান আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি ভালো নেই, কারণ আমার একদম খুব কাছের এক ছোটো ভাই মারা গেছে। তো সেজন্য বাড়ি থেকে রওনা দিয়ে আমি চলে আসছিলাম ঢাকায়। ঢাকার থেকে আমরা মূলত এক জানাজা শেষ করে এবার নিয়ে আসলাম ওর গ্রামের বাড়ি কুমিল্লাতে। তো আমার বাড়ি বরিশালে। আর এটা কিন্তু সম্পর্কটা কিন্তু ওর সাথে হয়েছে আমি চাকরির মাধ্যমে সম্পর্কটা হয়েছে। তো এবারে ওকে রেখে আমরা একটু কুমিল্লা ঢাকার থেকে জার্নি করে আসছি, তো একটু ফ্রেশ হওয়ার জন্য। তো কুমিল্লার আবহাওয়া কিন্তু খুব সুন্দর। রাস্তাগুলো একটু ভাঙ্গা হইলেও ভিতরের রাস্তা তো অনেক, তো রাস্তাগুলো ভাঙ্গা হইলেও কিন্তু খুবই সুন্দর। পাশে কিন্তু তো এই সিজনে ধান ক্ষেত খুব কম থাকে। আর এই সিজনে তারা ধান চাষ করতেছে, বেগুন চাষ করতেছে। তো খুব সুন্দর লাগতেছিল জায়গাটা, যেহেতু একদম গ্রাম সাইড আর বর্ডার, তো জায়গাটা আসলে খুব সুন্দর। তো যেহেতু এ জায়গায় একটা খারাপ খবর নিয়ে আসছি, কারণ আমার ভাই মারা গেছে। তো সেই প্রেক্ষিতে ওরকম ভিডিও করা যায় না, তারপরেও যেহেতু আসছি যখন, তখন তার ভিডিও করতে পারি না। তো চিন্তা করলাম যে জায়গাটা আসছি কুমিল্লা, জায়গাটা ভালো লাগছে, তো আপনাদেরকে দেখাই। তো ফ্রেশ হওয়ার পরে কবরের কাছে চলে আসলাম। তো এই জায়গা দেখতে পেলাম যে কবর খসেছে কিন্তু আঁকা বাঁকা। তো তারপরে আমরা বলার পরে আবার কবর ঠিক করা হয়েছে। তো এই জায়গায় আসলে সবার যেতে হবে, তো এই জায়গায় অন্য কিছু বলার নাই। আসলে আমাদের ভয় থাকা উচিত। তো পরবর্তীতে আবার আমরা যেহেতু 11টার সময় জানাজা, তো পরবর্তীতে আবার আমরা রাস্তায় চলে আসছি। রাস্তায় আসার পরে খুব সুন্দর, যেহেতু আবহাওয়াটা আসলে আমার খুব ভালো লাগছে, এই জন্য একটু বারবার এই জায়গাটায় চলে আসি। তো একটু ম্যাঘ চলতেছিল, আর মূলত বৃষ্টি, যেহেতু বর্ষার সিজন, তো বর্ষার সিজন উপলক্ষে আসলে বৃষ্টি দেখতে পারতেছেন যে সবুজের যে বেগুন চাষ সবুজ শ্যামলের মাঝখানে। তো এবারে কিন্তু ঢাকার উদ্দেশ্যে রওনা দেওয়ার পালা। তো যেহেতু আমরা বাড়িতে যাব, মানে বরিশালে আসবো, তো একটু সময় দরকার। তো খুব একদম গ্রামীণ পরিবেশ, খুব সুন্দর একটা আবহাওয়া আছে। এই ভেদ করে আমরা ঢাকার উদ্দেশ্যে ছুটছি। তো ঢাকার থেকে আবার বরিশাল, তো যে গাড়িতে আমরা আসছিলাম ওই গাড়িতে আমরা চলে যাচ্ছি। তো ঢাকা চিটাগাং গাড়িতে গাড়ি ছুটে যাচ্ছে খুব দ্রুত, কারণ সামনে কিন্তু বৃষ্টির একটা আভাস দেখা যাচ্ছে। তো দেখা যাক, বৃষ্টি পড়লে হয়তো গাড়ি স্পিড কমে যাবে। তাছাড়া আসলে চিটাগাং হাইয়ের কথা কিছু বলার নেই, খুব সুন্দর। তো যাই হোক না হোক, পুরো ভিডিও দেখানোর চেষ্টা করছি। আর কুমিল্লার গ্রাম অঞ্চল কেমন সেটাও দেখানোর চেষ্টা করছি, কুমিল্লার আশপাশটাও দেখানোর চেষ্টা করছি। তো এবারে ঢাকার উদ্দেশ্যে যাওয়ার পালা। তো আসলে একটা মানুষ, কাছের মানুষ চলে গেলে মনে হয় যে অনেক কষ্টের একটা বিষয়, কারণ কাছের মানুষ আসলে কি একটা মূল্যবান, যার যা সে বোঝে। তো যাই হোক, আমার ছোটো ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন। আর পাশাপাশি যারা ভিডিওটি দেখতেছেন তারা আমার ফেসবুক পেজ ফলো করেন, অবশ্যই ফেসবুক পেজটি ফলো করবেন। আপনাদের মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। আর আগের যে সিরিজগুলো, যেমন সিলেট সিরিজ, বিভিন্ন জায়গার ভিডিও আপলোড হইতেছে, তো ওইগুলো ভিডিওগুলো আপনারা দেখবেন আর আপনাদের মতামত জানাবেন। আর বেশি বেশি করে শেয়ার, লাইক, কমেন্ট করতে ভুলবেন না। এরকম বৃষ্টি হয়ে যাবো, অসাধারণ সুন্দর। আসলে আবহাওয়াটা খুব মেঘলা ছিল, এর ভিতরে বৃষ্টি পড়ে যাবে। তো প্রায় কিন্তু চলে আসছি। আর যেহেতু প্রাইভেট কার কিছু সময় লাগবে না বেশি, তো এই সময়ের ভিতরে আমরা চলে যাব ঢাকার ভিতরে। আচ্ছা, আমরা কি পিছনে না তারা সামনে জানি না, জানেন না? আমি তো নাম হইছে কিছু খেলবে না, গাড়ি কাছে কিন্তু ছুটে চলছে আমাদের গাড়ি। তো এদিকটাই কিন্তু বৃষ্টি এখন বর্তমানে নাই, আবার কিছু কিছু জায়গায় বৃষ্টি আছে। তো ভালোই লাগতেছিল। যেহেতু মন খারাপ, তো মন খারাপের ভিতরেও আসলে এরকম একটা আবহাওয়া আসলে মনটা ভালো করে দেবে। যেটা বলতেই না, সেটা হলো যে জায়গায় যাবেন আপনার, প্রত্যেকটা জায়গার কিন্তু একটা সৌন্দর্য, একটা সম্মান আছে। অবশ্যই রাখার চেষ্টা করবেন, কারণ প্রকৃতিকে ভালোবাসলে কিন্তু প্রকৃতি আপনাকে ভালোবাসা দেবে, এটাই স্বাভাবিক। আমার তো খুব ভালো লাগছে। তো আপনাদের ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। পাশাপাশি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক লিঙ্ক দেওয়া থাকবে, অবশ্যই ফেসবুক পেজটি ফলো করতে ভুলবেন না। তো আমরা তো এই ভিডিওটি বেশি বড় করবো না, আশা করি ভিডিওটি ভালো লাগছে। আর পাশাপাশি তো ভিডিওটি শেষ পর্যন্ত ভালো লাগছে। যেটা বলতে হয় সেটা সবাই সবাই থাকবে। আর মূলত আপনজন বসা যায়, যখন যার চলে আসে সে বুঝে।
তো আজকে কুমিল্লা থেকে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সবাই সাপোর্ট করবেন, লাইক কমেন্ট এবং শেয়ার দিতে ভুলবেন না। আল্লাহ কি করে কতদিন আটকে রাখে ওরে জাহাজ রে জাহাজ থাকি কত বলছে আমার খাওয়া কি করে সারা থাকা